আমি যদি একটু লোকরঞ্জনবাদী উত্তর দেই তাহলে হচ্ছে যে হ্যাঁ এই ঐক্য থাকবে, এই ঐক্য আমরা চাই, এভাবে বজায় থাকুক। তবে আমি আসলে গত 7-8 মাসের অভিজ্ঞতায় আমি আসলে খুব আশাবাদী এক্ষেত্রে হতে পারছি না। এটার কারণ হচ্ছে কি, মানে কখনো কখনো মনে হয় যে এই দিনগুলো আসলে একদিনের জন্যই আসে এবং ঐক্যগুলো শুধুমাত্র একদিনের জন্যই থাকে। এটার কারণ আমি ব্যাখ্যা করছি, সেটা হচ্ছে যে আপনি যখন আজকের মতো একটা দিন শেষে আগামীকালকেই আমার গত 16 বছরের আমি যে লড়াইটা এখানে করেছি, এই লড়াইটাকে আপনি যখন অস্বীকার করবেন, আপনি যখন এই জুলাই আন্দোলনে আমার সম্পৃক্ততা সম্পূর্ণভাবে অস্বীকার করবেন, আপনি যখন বলবেন যে একজন আশিক চৌধুরীর মতো প্রোফাইল কোনো রাজনৈতিক দল সরবরাহ করতে পারবে না, এই ধরনের বিষয়গুলো যখন আগামীকালকে থেকে তৈরি হবে, তখন আসলে কিন্তু এই ঐক্যগুলো আসলে বাস্তবতা হচ্ছে, এই ঐক্যগুলো আসলে আর থাকে না তখন। তা কিন্তু আমি এখানে যে বিষয়টি বলতে চাই যে গত 16 বছরের যে ধারাবাহিক লড়াই আমাদের এখানে, বিএনপি কিন্তু নেতৃত্ব দিয়েছে এই লড়াইয়ে। এবং জুলাই আন্দোলনে যদি দেখেন, এখানে হচ্ছে বিএনপি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিল জাতীয় ঐক্যের, এবং জামাতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু পাল্টা বিবৃতির মাধ্যমে, মানে বিএনপি যে বিবৃতি দিয়েছিল তার বিপরীতে বিবৃতি দেওয়ার মাধ্যমে জাতীয় ঐক্যের সম্মতি জানিয়েছে। এখানে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা চেষ্টা করেছি যাতে একটি জাতীয় ঐক্য বজায় থাকে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে থাকে, জাতীয় পর্যায়েও থাকে। কিন্তু ধরেন যখন হচ্ছে ছাত্র প্রতিনিধি নামে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের কয়েকজন গিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে, ছাত্র প্রতিনিধি নামে মন্ত্রণালয়গুলোতে শুধুমাত্র একটা সংগঠনের প্রতিনিধি যাওয়া হয়, এই ধরনের বিষয়গুলো যখন ঘটে তখন আসলে বাস্তবতার জমিনে ঐক্যটা আর থাকে না। কিন্তু আমি সর্বতভাবে আহ্বান জানাতে চাই যে এখানে আসলে আওয়ামী লীগের আমাদেরকে একটা বাস্তবতা বুঝতে হবে যে আপনি গতকালকে চারুকলার ঘটনাটা দেখেছেন, যা ঘটেছে আপনার এখানে চারুকলার আসলে কিন্তু শুধুমাত্র রাতের বেলা আগুন দেওয়া হয়েছে তা না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে ছাত্রী বিষয় সম্পাদক মেঘলা, সে একটি স্ট্যাটাস দিচ্ছিল গতকালকে, তার স্ট্যাটাসে কিন্তু প্রথমে আওয়ামী লীগের বটেরা আক্রমণ করেছে মারাত্মকভাবে, এবং রাতের বেলা মেঘলার বাবা মাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে, বিভিন্ন নাম্বার থেকে আওয়ামী লীগের লোকজন ফোন দিয়েছে। তো একটা বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু এখান থেকে একদম উদাও হয়ে যায়নি, আওয়ামী লীগ কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি, আওয়ামী লীগ একটা বড় দল কিন্তু ছিল। এই বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে। তাদের সর্বোচ্চ ধরেন 1% নেতাকর্মী বিদেশে চলে গেছে, বাকি সবাই কিন্তু দেশেই আছে। আমরা কিন্তু একটা বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছি। এই সময়ে ঐক্যটা হচ্ছে সর্বতভাবে প্রয়োজন। আগুনের দেয়াশলাই যাতে এখানে এই বারুদের কোনো আগুন তৈরি করতে না পারে, বাংলাদেশটা আবার ধ্বংসের পথে এগিয়ে যেতে না পারে, আমরা যাতে আবারও দিল্লির কারাগারে বাঁচতে বাধ্য না হই।